সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি অম্বিকার নতুন একটি ভিডিওতে আরও একবার ওয়েলকাম এবং আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। সকালে নিজেরা ঘুম থেকে উঠে একে ফ্রেশ হয়ে চা বসিয়ে নিয়েছি। এখন খাবো। সকালে এই চাটা হচ্ছে একটা বিশাল বড় একটা আমার কাছে এনার্জি। এই চা না খেলে আমি ঠিক এনার্জি পাই না। তো আমি আমার এনার্জি এখন নিয়ে নিই। তো আজকে সকালের ব্রেকফাস্টে নিয়ে এসে বাজার থেকে কিনে ইডলি, আর আমাদের মেয়েদের ভীষণ ভীষণ পছন্দের খাবার এবং আমারও ভালো লাগে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা দিন আগের ভিডিও, বেশ কিছুদিন আগের ভিডিও। তো আমি সময় করে উঠতে পারছিলাম না, এডিটিং আমার কমপ্লিট করতে পারিনি, সে কারণে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, সেই ভিডিওটা আজকে শেয়ার করি। আজকে কিছু রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন প্রথমে এই যে রাইস চাপিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলার মতো দেখাচ্ছি রসুন, আদা, টমেটো, পেঁয়াজ কুচি, আর এখানে আছে চার মগজ আর কাজু, এটা গোটা গরম মশলা এবং একটু গোলমরিচ আছে। আর সবজির মধ্যে রাইসটায় আছে ক্যাপসিকাম, গাজর, আর এতে হচ্ছে বিনস। আর এদিকে ভাতটা কিন্তু ফুটছে, ভাতটা মোটামুটি একদম শেষ পর্বে আর কি। তো যেহেতু রাইস করবো, আজকে রাইসটা করব প্রন রাইস, একদম বেশ সুন্দর। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তেল বসিয়ে দিয়ে প্রথমে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। সবজিটা যেহেতু রাইসটা আগে করব। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, আর এদিকে চিকেনটা, আর ওদিকে চিংড়ি মাছটাও কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন এবার ওই কড়াইয়ে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাগুলো পুরো টোটালি যে মশলা তোমাদেরকে দেখালাম, সমস্ত মশলা একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে সব কিছুই আছে, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু, গোটা গরম মশলা সব কিছু। এবার পুনরায় আবারও তেল দিয়ে তো এবার চিংড়ি মাছটা আগে ভেজে নেব। তো আজকে আমি রাইসে চিংড়ি মাছ দেবো, তো সেই কারণে চিংড়ি মাছটা আগে আমি ভেজে নিচ্ছি। এগুলো বেশ কিছুক্ষণ কিন্তু আগে আমার ম্যারিনেট করে রাখা আছে, 15 থেকে 20 মিনিট। তো এখন ভেজে রাখা মশলাটাও আমি কিন্তু এবার পেস্ট করে নেবো মিক্সিতে। পেস্টটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে আরও শেয়ার করছি। এখন কড়াইতে পুনরায় আবার তেল দিয়ে দিলাম। এখন আবার চিকেনটা আমাকে করতে হবে, তার আগে রাইসটা করে নিই। রাইসে গরম মশলা দিয়ে পুরো রাইসটা দিলাম এবং সবজি টবজি সব কিছু দিয়ে, চিংড়ি মাছ সব কিছু দিয়ে দিলাম এবং শেষ মুহূর্তে দেবো শুধুমাত্র একটু গরম মশলা আর ঘি। ভীষণ টেস্টি হয় এবং এটা মিষ্টি একদম হয় না। আর এবার চিকেনটা করি। তো চিকেনটা যেহেতু ম্যারিনেট করাই আছে, তেলের মধ্যে চিকেনটা পুরোপুরি দিয়ে দিলাম। একটু জাস্ট নাড়াচাড়া করে যাওয়ার পর এই যে পুরো পেস্ট করা যে মশলাটা আমি পেস্ট করলাম সেটা দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে ভালো করে এটাকে কষাবো ঢাকা দিয়ে দিয়ে, যাতে মাংসটার মধ্যেও মশলাটা ঢুকে যায় এবং সিদ্ধ হয়ে যায়। আর বাচ্চাদের তো ভীষণ এটা ভালো লাগে। তো আমরা রোজকার যেরকম চিকেন কষা, চিকেনের ঝোল বা যা হোক কিছু করি না কেন, চিলি চিকেন, তো এটা তোমরা একটু বানিয়ে করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়, বেশ ভালো লাগে। একদম শেষ মুহূর্তে দিয়ে দিলাম একটু মেথি পাউডার, মেথি পাতা, আর দিয়ে দিলাম মাখন। তো হয়তো পারফেক্ট নয়, কিন্তু আমি আমার মতো করে যে রান্নাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। তবে তোমরা কিন্তু আমার কথা শুনে একবার ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি হয়। আমাদের তো ভীষণ ভালো লাগে এবং আমাদের মেয়েদেরও ভীষণ ভীষণ পছন্দ। যখন চিকেন খেতে একঘেয়েমি হয়ে যায়, এটা করতেই পারো। এই যে দেখো, আমাদের মেয়েদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওরা এখন খাক। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। পরবর্তী নতুন ভিডিওতে নিয়ে আসবো আমি অম্বিকা তোমাদের সামনে।